আসসালামু আলাইকুম। একদিন আসবে যেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। সেই দিনটার নাম কিয়ামতের দিন। সেই দিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে ভয়ে, ঘাম আর আতঙ্কে। আর ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে একটা ঘোষণা শোনা যাবে আসমান থেকে, জান্নাতে প্রথম যাকে ডাকা হবে সে কে? এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আপনি হয়তো ভাবছেন সে হবে কোনো বড় আলেম কিংবা কোনো রাজা, কিন্তু বাস্তবতা আপনাকে কাঁদাবে। কিয়ামতের ভয়াবহ দৃশ্য। সেদিন মানুষ বলবে নাফসি নাফসি, নিজেকে ছাড়া কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। সূর্য থাকবে মাথার একেবারে কাছে, মানুষ ডুবে যাবে নিজের ঘামে। ঠিক তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে ঘোষণা করাবেন, আজ আমি বিচার শুরু করব। সবাই অপেক্ষা করবে কার ভাগ্য আগে খুলে। ঘোষণা, হঠাৎ করে ঘোষণা আসবে, কোথায় সেই গরিব বান্দারা? সবাই অবাক, গরিবরা ভয়ে এগিয়ে আসবে। তারা ভাববে আমাদেরই আগে ডাকা হলো কেন? তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি দুনিয়াতে ধৈর্য ধরোনি? তোমরা কি অভাবে থেকেও হারাম হাত বাড়াওনি? তোমরা কি আমার ওপর ভরসা রাখোনি? গরিবরা বলবে, হে আমাদের রব, আমরা শুধু তোমার ওপর ভরসা করেছি। চমকপ্রদ সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল হবে গরিব মুমিনরা। সহিহ হাদিসের মর্মার্থ, তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের কাছে ছিল না হিসাব দেওয়ার মতো সম্পদ, ছিল না অহংকার, ছিল না হারাম জামা, ছিল শুধু ধৈর্য, তাওয়াক্কুল ও ঈমান। ধনীদের অবস্থা, ধনীরা তখন দাঁড়িয়ে থাকবে, হিসাব চলছে, এই টাকা কোথা থেকে আনলে, এই সম্পদ কোথায় খরচ করলে? আর গরিবরা, তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। দরজা খুলে যাবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধরেছিলে, আজ এর প্রতিদান জান্নাত। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, গরিব হওয়া লজ্জার না, হারাম করে ধনী হওয়া লজ্জার। আজ আপনি হয়তো কষ্টে আছেন, অভাব আছে, দুঃখ আছে, কিন্তু যদি ঈমান থাকে, এই কষ্ট একদিন আপনাকে জান্নাতের প্রথম কাতারে নিয়ে যাবে। আল্লাহ কাউকে কম দেন না, তিনি দেরি করেন কিন্তু অবিচার করেন না। হয়তো আপনি দুনিয়াতে পিছিয়ে, কিন্তু আখিরাতে আপনি এগিয়ে। হে আল্লাহ, আমাদের ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। জান্নাতে প্রথম যাদের ডাকা হবে, সেই সৌভাগ্যবানদের দলে আমাদের রাখুন। আমিন। যদি এই কাহিনীটি আপনার হৃদয় স্পর্শ করে, একটি আমিন লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর এমন ইসলামিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।